জিলাপি না খাইলে তো মানুষ নমরিব, কিন্তু নমাজ নভুললে তো জাহান্নামে যাওয়ার। তাহলে জিলাপি নমাজ হনত তুলনা হইতে পারে। এই সাধারণ জিলাপি যদি হাইয়ত দরকার, তাহলে নমাজ তো অবশ্য নমাজের মশলার দরকার। হাই আগে নাকি জিলাপি আগে? তাহলে নমাজ আগে নাকি নমাজের মশলা আগে? মশলা। তাহলে নমাজ পড়ি বললে মসজিদের দরকার, নমাজ শিখি বললে মাদ্রাসার দরকার। তো যারা হয় তারা নমাজ দোয়া পড়ি বললে মসজিদ যথেষ্ট, মাদ্রাসারও দরকার নাই, এটাই মাহফিলেরও দরকার নাই। হতায়ান ভুল নাকি সঠিক? আল্লাহ আল্লাহ আল্লাহ। জিলাপিল্লা হাইয়ার দরকার নেই, আমি বেগুনও জানে, এম বেগুনও বুঝে। ইয়ার তোমার কোটি কোটি দরকারি নমাজ আল্লাহ যে মশলা মসলির দরকার, ইয়ানো আনা তুমি জানন সা। তাহলে মশলা মসলি নমাজ সজ্জম দে মসজিদত, নমাজ শিক্ষম দে মাহফিলত, নমাজ শিক্ষম দে মাদ্রাসাত, নমাজ শিক্ষম দে আফজাহানাত। তাহলে মসজিদ যথেষ্ট নয়, আফজাহানারও দরকার আছে, মাদ্রাসারও দরকার আছে, নুরানিরও দরকার আছে, মাহফিলেরও দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিব তৌফিক দান করুন। এনে বড় বড় আওয়াজে হদে মাদ্রাসাও লাগবে না, ওয়াজ নসিহতও লাগবে না, নুরানিও লাগবে না। আর আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করি বললে মসজিদ যথেষ্ট। আল্লাহ 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 রাব্বুল আলামিন বুঝিব তৌফিক দান করো। জিলাপিও যা বানাই বললাই তো মশলা মসলির দরকার, ইয়া হাইয়ত দরকার আছে। নামাজের 13 ফরজ, 14 ওয়াজিব, 51 সুন্নত আছে। আল্লাহ রাব্বুল আলামিন গোড়া ফলরে নুরানি শিখাইব, এফজাহানা শিখিব। আর জোয়ান জোয়ান ভাই হল, বুড়া বুড়ি মুরব্বী হল, তবিলিগ যা শিক্ষম অথবা মাহফিল শিক্ষম। বেগিন বালা জিনিস, বেগিন দরকার, বেগিন দরকার। নামাজ পড়ি বললে মসজিদের দরকার, নামাজের মধ্যে কেরাত ফরজ, কেরাত শিখি বললে মাদ্রাসার দরকার। এটা লাহাদে সমস্ত মাদ্রাসা, সমস্ত এফজাহানা বেগিন মদিনা শরীফ হল সম্পর্ক। সুবহানাল্লাহ। কি হলো সম্পর্ক? যেতাইন মসজিদ আছে পৃথিবীর বুকে, তিন বেগিন মক্কা শরীফ হল সম্পর্ক। সুবহানাল্লাহ। মক্কা শরীফের সাহা, মক্কা শরীফের মধ্যে হদিন মক্কা শরীফ বানানোর পরে ইব্রাহিম আলাইহিস ইসলামে হদিন খঙ্কর বাঁচি গিল গো। ইব্রাহিম আলাইহিস ইসলাম তা আল্লাহ দে খঙ্কর কি মেলা মার কাবা শরীফের খঙ্কর, মক্কা শরীফের। তাহলে মক্কা শরীফের খঙ্কর মেলা মসজিদ ইব্রাহিম আলাইহিস ইসলামে পৃথিবীর আনাচে কানাচে যেটা যেটা আল্লাহ তুন মসজিদ ইচ্ছে এটা এটা পৌঁছাই দেওয়ার দায়িত্ব হন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মেলা মসজিদে আল্লাহ বেগিন আল্লাহ তুন যেটা যেটা ইচ্ছা এটা এটা পৌঁছা দিই। তাহলে প্রত্যেক মসজিদের মধ্যে খঙ্কর আছে না নাই? তাহলে খঙ্কর আছে তো বাইতুল্লাহ শরীফের সাহা। ইয়ানোর দাম বাড়ি গিয়ে ওদের গরত থইলে এক রাহাত সব মসজিদের মধ্যে বাইতুল্লাহ সাহা এক রাহাতে 500 রাহাত সব। একখান কঙ্করে দাম বাড়াই ফেলি বাইতুল্লাহর কঙ্কর। এটা আছে না নাই? ইনতে এটা অস্বীকার করানোর কিছু নেই।
তাহলে সমস্ত মসজিদ বেগিন বাইতুল্লাহ শরীফের শাহ ইয়ে কে বাইতুল্লাহ শরীফের ভিতরের খঙ্কর মসজিদের ভিতর আছে। সমস্ত আফজাহানা, সমস্ত মক্তব, সমস্ত নুরানি, সমস্ত মাদ্রাসা যেটা কোরআন পড়া করিয় মশলা মজুরি শিখে বেগিন মদিনা শরীফের সাহা খেনে আমরা যারা মদিনা শরীফ গিয়ন বেগুনো দেখেন আল্লাহর রহমতে 10:30 বাজে মাঝে মাঝে টাইম লড়ে 20-30 জন জায়গাত মদিনা শরীফের মধ্যে বহমত একসাথে 20 লক্ষ মানুষ নামাজ পড়িতে পারিব। সুবহানাল্লাহ, পারিব না পারিব? উড়ান সহ এত বড় একখান জায়গাত প্রতিদিন 10টা বাজে 30 জায়গাত অথবা 65 জায়গাত ফিলিয়ারর লয়ালান দি উজুরুগ বসে 30 জায়গাত 20 জন 50 জন 100 জন মানুষ গুলো বসে ডাকি ডাকি আনি নি বোয়া করার বোধকে মনে করো তারা নাস্তা দিবে ভাল্লা 10:30 বাজে শুরু 12টায় শেষ অথবা 11টা 11:30টায় শেষ বেগুন গুলো বসে হজাগাত 30-35 জায়গা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মদিনা শরীফ আইজো চলে না চলে? মক্কা শরীফের ভিতরের খঙ্কজ যদি এডিয়ার মসজিদের ভিতরে ঢুকে ইয়ান যদি মসজিদের শাহ হয় তাহলে মদিনা শরীফের ভিতরে যে হাম চলের এ হাম যদি আর আফজাহানার ভিতরে চলে তাহলে ইয়ানো মদিনা শরীফের শাহান হবে। অস্বীকার করানোর কিছু নাই, বাপ আতর দূরে হইর ফদ দূরে হইর ভুল বুঝিয়ন বেদর্মী হল হর হর মুসলমানতুন এ সমস্ত হতাতুন বিরত তাকন চা কি হতা মসুদ যথেষ্ট ওয়াজও লাগবে না মাদ্রাসাও লাগবে না এফজাহানও লাগবে না। ও মুসলমান হইলে সারিব ইটার তো কিন্তু জবাবদিহি করা হল। আল্লাহ তো জবাব দেখি না সানাসিমুহু ফিল খুরতুম কোরআন শরীফ মধ্যে সানাসিমুহু আলাল খুরতুম অদাই নাকত মুকত বেরি দিয়ম যারা এরকম হাতা হ নাউজুবিল্লাহ হনে আল্লাহ সানাসিমুহু আলাল খুরতুম যারা আর কোরআন বিয়াদবি করিব মসজিদ মাদ্রাসা বিয়াদবি করিব ধর্ম বিয়াদবি করিব আল্লাহ আয় বেশি হাসে আল্লাহ হাসে না দূরে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আচ্ছা আর চোখ আল্লাহ হাসে না দূরে আর রু আল্লাহ পাকে বেয়ান ফরমার আর বন্দল আয় তোমার আর জিয়ার রু দি মাইয়ে হোক বা মরত হোক জোয়ানক বা বুড়ক তোমার আর রু তোমার আর শরীরের ভিতরে আছে কোয়ালম মেয়েদের দুবার চোখ আছে একদম হাসে তোমার কোয়ালত চোখ তোমার কোয়ালত তাকি তোমার রু তোমার কোয়াল তোমার শরীরের মধ্যে তাকি তোমার শরীরের মধ্যে যেতেন বেরাম আছে তোমার রু ন জানে আয় আল্লাহ জানি। তাহলে রু হাসে নাকি আল্লাহ হাসে? আর রু গান আর ভিতরে থাকি আর জান আর ভিতরে থাকি আর বেরাম দেখিন নে আল্লাহ আয়াতে বেগিন দেখি
আর আল্লাহর রুদ তুমি বড় হাসার কিছু আছে না আল্লাহ হঠাৎ আসি দেরি হন আছে আল্লাহ দূরে না হাসায় আল্লাহ রা বেগুনের বুঝিব তৌফিক দাও আজ চোখে আর ফেডর বিয়ারাম না দেখে আল্লাহ তাহাতে বেগিন দেখি তাহলে আজ চোখ হাসে আজ চোখ আল্লাহ হাসে নাকি আজ চোখত তোমার আল্লাহ হাসে ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد আল্লাহ রাব্বি গুনরে বুঝিব তৌফিক দান করো আল্লাহ হাসে না দূরে আল্লাহ তা একদম হাসে আই বেরি দিম নাকে মাথায় বেরি দিম আল্লাহ কোরআন আল্লাহ যারা বিয়াদবি কর আই বেরি দিম ওকে সবর কর আল্লাহ আল্লাহ রা বেগুনের সবর করিব তৌফিক দান করো মুসলমানের ঘরের জন্ম মুসলমানের ভাড়াত থাকি এরকম হতা হন নাম ভালো হইব নাকি বন্ধ করলে ভালো হইব আল্লাহ আল্লাহ রা বেগুনের বুঝিব তৌফিক দান করো হ্যাঁ রাইতের 1টা বাজে 2টা বাজে এবার সারা রাত মানুষের গুমর হতে হতে এরকম করি এরই নারায়ণপুর ওয়াজ নসিহতর সীমা আছে সীমা মতো ওয়াজ নসিহত করলে আর দরকার হইবে না বেদর হারি কেয়া নামাজ শরীফ বললাই মসজিদের দরকার আছে নামাজ শিখি বললাই ওয়াজর দরকার আছে আমল অল্লাই নামাজ হইদা আমল মশলা মসলি ওইলি কি এলম আমল বড় নাকি এলম বড় এলম বড় আল্লাহ না বেগুনের এলমর মর্তবা বুঝিব তৌফিক দান করো ক্যা আমল নমাজ আমল রোজা আমল যাকাত আমল আমল হইদে বন্দার গুণ এলম হইদে আল্লাহর গুণ আল্লাহর দিন এলম খনিকার তো আছে না নবীরও আল্লাহ শিখেই দেয় আরো হন শিখেই দেয় আল্লাহ এত লগাতে এলম লয় গৌরব নাই এলম লয় আর ওজোর হইতে হয়তো এলম লয় গৌরব জীবন নগরিবে উগো গরু উগো সলস্য মার ফেরত নই রে কোনদিন ফেহানা হাই না কিন্তু আর মানুষ মার ফেরত নই বহুত মার ফেরত বহুত মার ফেরর ভিতরে অথবা মার ফেরত বাইরে গরব মধ্যে ফেহানা না হা তাহলে গরু চল তো যদুর বুদ্ধি আছে আর মানুষের তো দুর্বুদ্ধি নেই রে আল্লাহ এদের দেয় না অনদের দেয় যে মানুষের তুন গরু চলের মতো বুদ্ধিও নাই এবার আল্লাহ এলম দিয়ে রে সাজাইতে সাজাইতে গরু চল তুমি উত্তম বানাই না বানা কিন্তু আল্লাহ দিয়ে দেয় তাহলে ওদের যে জিনিস বিয়াদবি আছে বলে নেই আল্লাহ তাহলে শুরুর দি মার ফেরত তো নয় সাথে গরু চল তো যদ্দুর বুদ্ধি গরু সত্তর চল সত্তর মানুষের তো দুর্বুদ্ধি শেষের দিকে এরা প্রায় 110 বছর 20 বছর বয়স তো কি হয় নিজের ফেহানা নিজে হার মানুষে হা দেয় হা দেয় তাহলে শুরুর দিও নাই শেষে আবার মসজিদ দিয়ে আসিল দিন আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে নিয়ে হয়তো ফলানার বাবু বলে ফেহানা হা তাহলে জ্ঞান আছে না দিয়ে দে আল্লাহ নিয়ে দাও তাহলে জ্ঞান আর গুণ নাকি আল্লাহর গুণ ডাইরেক্ট আল্লাহর গুণ মার ফেরত আসি জ্ঞান নাই এতলা ফেহানা হার মধ্যে দিয়ে আবার মোর মৌতর বিছানত জ্ঞান যে আল্লাহরও জ্ঞান আল্লাহরও নিয়ে ফেহানা হার কিন্তু কোনো গরু ফেহানা হয় না
তাহলে জ্ঞান লইয়ের বড়া করি থারিব নাকি জ্ঞানী আন আল্লাহ দান? তো আল্লাহ আল্লাহ দেওয়া জিনিস নিজে কেন বড়া করছো? আল্লাহ 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 বেগুন ধরে বড়াই করার নতুন আল্লাহ আর হেফাজত করক। এটা অহংকার জিনিস বেশি খারাপ। অহংকার জ্ঞান লইয়ের অহংকার করো। আমি বেকিম বুঝি মসজিদও লাগতো না, ইয়া মাদ্রাসাও লাগতো না, এফজাহানও লাগতো না, ওয়াজও লাগতো না, আর বেকিম বুঝি। তাহলে ইমানদার আল্লাহ, ইমানদার আল্লাহ পর্যন্ত পৌঁছি বললাই। নমাজ পড়ি বললে মসজিদ লাগব, নমাজ শিখি বললে মাদ্রাসা লাগিব, নমাজ শিখি বললে ওয়াজ লাগিব, নমাজ শিখি বললে এফজাহান লাগিব। লাইবের না লাইব? তাহলে মসজিদ যথেষ্ট ন, মাদ্রাসারও দরকার। যেন মদিনা শরীফ আইজে শিখেন না শিখার এটা সুরা ফাতাহা আমরা যারা গিয়ে না মিজে হাত হইলে আমরা দৌড়িবে। আর মদিনা ন যাতে মানুষ ফারা নাই, মদিনা শরীফ ন যাতে মানুষ আছে না, আমি মিজে হাত হইলে বেগুন নদৌড়ি মারে। কিতাবা না নবরি কোরআন শরীফ এরা নবুঝি, কিন্তু মদিনার মধ্যে কি কি যারা গিয়ে এটা মদিনার মধ্যে কি কি চলে দিন না দেখেন না। আজে পর্যন্ত 10:30 বাজ হইতল, 10:30 হইতল, 12টা পর্যন্ত খেরাত ফরাত দে। আর এফজাহানার মধ্যে বাংলাদেশের এফজাহানাত, সারা পৃথিবীর এফজাহানার মধ্যে কোরআন শরীফ ফরাফরি চলের, মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ ফরাফরি চলের, নুরানির মধ্যে কোরআন শরীফ ফরাফরি চলের। তাহলে মদিনা শরীফের মসজিদের ভিতরে যে হাম চলের, আর নুরানির মধ্যে এহাম চলের, এফজাহানার মধ্যেও হামিয়ান চলের। বাইতুল্লাহ শরীফের ভিতরের কঙ্কর আর মসজিদের ভিতরে এসে দেয়। মক্কা শরীফের শাহ ইয়ে মসজিদ, মদিনা শরীফের মধ্যে জাহাম চলের ভিতরে জাহাম চলের, আর এফজাহানার ভিতরে যদি হামিন চলে, অবশ্য সমস্ত এফজাহানা, সমস্ত মাদ্রাসা, সমস্ত নুরানি বেগিন মদিনা শরীফের শাহ। অত মদিনাও মানা করিব, মক্কাও মানা করিব, নমানি উপায় আছে না? রসুল নবী হতে মানা মানা করিব দে। অনুজ্ঞ যদি মানুষ মক্কা শরীফ মতুয়ে জান্নাতুল মাওয়া মক্কা শরীফের খবরস্থান, এটা তখনই এইবার কিয়ামত পর্যন্ত খবর আদার আল্লাহ মাফ করে দিয়ে। বিশ্বাস করা করিব না করিব? মদিনা শরীফ খবর ইয়ে জান্নাতুল বকি, মদিনা শরীফের এরিয়াত, মক্কা শরীফের এরিয়াত জান্নাতুল বকি বলে হতানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতা খনিগাত আল্লাহ তৌফিক দক। এর যদি মরে মক্কা অথবা মদিনায়, এর যদি দফন হয় কিয়ামত পর্যন্ত খবর আদান না। ইয়ান অস্বীকার করি তো খনি কেন পারিব? তাহলে এরকম জায়গা শাহ হইয়ে দে, জাফারার মধ্যে এফজাহান আছে, ইয়া মদিনা শরীফের শাহ। জাফারার মধ্যে মসজিদ আছে, মক্কা শরীফের শাহ। সদরুরের বাড়িটা হাত দি আর মসজিদ, মসজিদ আর ফারার মসজিদ সদরুরের বাড়িটা হাত দি, নাকি মসজিদের ডাহাত দি সদরুরের বাড়ি? মসজিদের ডাহাত দি সদরুরের বাড়ি। সদরুরের বাড়ি তোমরা আল্লাহর বাড়ি। আল্লাহর বুঝিব তৌফিক দান করো। সদরুরের বাড়ির ডাহাত দি মসজিদ, ইয়ান দে মসজিদের ডাহাত দি সদরুরের বাড়ি, আকাশ পাতাল বেশকা। যদি সোয়াব বলি বুঝিয়ে রে মসজিদের ডাহাত দি সদরুরের বাড়ি, আব্দুল সামদের বাড়ি, ইয়ান যদি হই দেয় সোয়াব বলি বুঝি, ইয়ান রুসইল আল্লাহ জান্নাত দিব। কেয়া সদরুরের বাড়ির তুমরে সমস্ত বাড়ির তুমরে হার বাড়ি বড়। আল্লাহ শের হকম নিজতম শের হাওয়া, শের হকম নিজতম শের হাওয়া, ফেলে মনবার দিন মন বাসত গওয়া। আল্লাহ রাব এগুলোর বুঝবে তৌফিক দান করো। মানুষ অজু বানাত দেয়, সরাত
সরাম মাইতে ওজু বানার কিসা হইতে না বাজে বুঝি বললো হইতে ওজু বানাতে সরাত এটা সরাম মাইতে ওজু বানাইতে 150 জন মেয়েছে ওজু বানার বড় আলেম দেখিয়া জীবনের নমাজ হদা যে ইমাম আহমদ সাহ রহমতুল্লাহ আলাই আর ফারাম মধ্যে এসে ওজু বানার মানুষ ইবু ওজু বানার মানুষ ইবাক উর ওজু বানার সরার উরে উজুর অক্ষর নিচে যাই ওজু বানার হদা আর ওজুর পানি আইডা পানি তো উজুর ওজুর মধ্যে ব্যবহার হইব হদা আই এত বালা মানুষ হইতে না আর পানি আর আড়াই পানি লেগে ওজু বানাইতো আই এবার উজুরের শিশুর যাই ফরজ যাই নিচে যাই ওজু বানাইব নামাজ জীবনের ন পরে আজিয়া বড় উজুর এসে বলে শুনিয়া নামাজ ফরজ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই মানে আসলে সরার ফানির মেঝে তো ও রোজ বানাইতে পারবে নিজেও বানাইতে পারবে কোনো মানা নেই এবার তো নিজে সরু বলে মনে করি হয়তো আর আয় গুণাগারের ফানি ই নজরের গাতকে বাজিত আলেমর মহব্বত এবার দিলে তা আছে না নেই আইলে এক জায়গা উজু বানাত দে আর এক জায়গা গিল খেয়ে নে মহব্বত গিয়ে দেরি মহব্বত হা ওজো হালাম বানাই মসজিদত গলি বেড়ে আব্বা হাগত দি এস্টুক গুড়ি মারা গে ইন্না লিল্লাহি নামাজ শহীদ তাই জন্য আগেও ন ভরে ওজু বানাই নামাজও ন ভরে 3 দিন পরে বলে হাবত দেখে দে তার বন্ধু আবার তুই মারা গিয়ে থল্লা পয়সা আফসোস লাগে আর নামাজ দুয়া পড়তে হইলে তুই নকরস আজি একদিন নামাজ সরি বললো ওজো হালাম বানাইস তোর নসিবে ন ধরে তুই হন অবস্থাত আসস 3 দিন বাদে দেখে দে হাবত দেখে দে ইন কিতাবত ঘটনা মিশো হাত হইলে বহুত বড় বড় আলাবল আছে হত ভাই আল্লাহ তার খবরের ব্যস্ত বাগান বানাই দিয়ে ও কিয়া কি হারন তুই আর মাঝে মাঝে টিয়া হইছে দিদি সানাস্তা হইব লাইন হারন না অত ন অত যেদিন আই নামাজ পড়তে গেলাম জীবনের নামাজ পড়ি নামাজ পড়তে গেলাম দে মসজিদ গলি নামাজ পড়ি না পারি উগা আলেমের সম্মান করছিলাম দে ইয়া নুরুছিলাই আল্লাহ বলা আজ জীবনের করে বেগি মাপ ধরে দিই সুবহানাল্লাহ আল্লাহ দে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হনে হর হইমা বালা হাম কইছে আল্লাহ দিয়ান পরীক্ষা কইছেন তাই হনে হলা খাম কইছে আল্লাহ দিয়ান একখানা চাইতাম না গনাম মাইতে আমল হনে বেশি কইছে ইয়ান চাইতো না সৌন্দর্য আমল আল্লাহর মহব্বত লই সুন্দর করে হনে আমল কইছে ইয়ান চাইম নাই আমল গনি গনি সব দিবে তো না আমল ওজন দিয়ে সব দিবে দে বহুত মানুষ এবার নফল নামাজ হইতে 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 কোয়াল জট বাদাই হাজার হাজার আজকে 40 বছর কি করে আজ করে আজ হিসাব হয়ে বললে খেললাই তা কেন কেউ বলবে না ফলে এই দিন বেগিন পারবার না কে অজিয়ান সুন্দর ন রাজি আল্লাহর রাজি গরিবের নিয়ত গরণ আছে আল্লাহ তুই যত নাকি হাজ হিসাব কইবল্লা কইছ তোর অস্থান সুন্দর ন তাহলে আল্লাহ সুন্দর আমল কি করিব দে কবুল করিব দে আল্লাহ 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 আল্লাহরা বেগুন রে সুন্দর আমল করিব তো সুন্দর মানে নিয়ত সুন্দর হবে আই নামাজ পড়িতে হারে খুশি করিব লাই আল্লাহ 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 হনে হলাক নামাজ সইছে আর মহালুকে বড় ফিসা হুজুর আছে 40 বছর হতো ইয়া তেজ বড় আলম প্রচার করে দেয় দাদা ভাই হুজুর অনতন আস
হবারইয়ে অস হবারইয়ে মানে অনতুল অস হবারইয়ে মানে অস হবান কবুলইয়ে অতএব ন অনস হবার গুজন যোগ্য হতা আর গ অনত অস হবারইয়ে প্রতি বছর বুঝতে তুই হুজুর হদ দেয় তুমি অর্থবরজ্ঞ মাদ্রাসার মৌতুম সাহ তুমি ওর মুখ দিয়ে যে এ হতা বাইরিব হবারজ ইয়ে হবারজ আল্লাহ কবুল করছে হদ দেরি হওয়ান কবুল করছি না কেন জানি না হ্যাঁ হুজুর অন হবার করছেন ইয়া হইতে আয় এত বাং করছি হওয়ান কবুল আল্লাহ আল্লাহ জানে ইয়া হদে হুজুর অনত হবার ইয়ে তুই কত আলেম এত বড় যে ভুল প্রশ্ন আর তো করলিয়া আই তো তুই কত বড় আলেমের হইমে প্রশ্ন করিবে না তো দিলে বুদ্ধি হাতি নেই তো অস কবুল ননিন আই জানি দে নাকি আল্লাহ জানা দে ঠিক আছে তুই আর তো কেন প্রচার কর আল্লাহ 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 বহুত আজিয়ল আল্লাহ পাকে কিয়ামতের মারত ফেরেশতারা তা টানে টানে আনিব ও আজি সাহেব ফেরেশতারা হইব আজি সাহেবরে ডাকো আল্লাহ হইব হাদিসে আছে ডাকিবে ফেরেশতারে আল্লাহর অর্ডার মানিব না মানিব বইও আল্লাহ হইব বইও তোরা লাখ লাখ টিয়া দিলাম আল্লাহ কি এনস ও আল্লাহ লাখ লাখ টিয়া যে অরজ করি এরা অসই না নিদে আল্লাহ তো অজিন তো তুই মানুষের দেখাই বললাই না দে গজুস দে মানুষ আজি যা ফই বললা ই নাই জানি তো তোর দিলের হতা মিশা হতা না হইস আল্লাহ দিলের হতা জানা না জানে কিন্তু মানুষের দেখাই বললা গজুস দশই অস্বীকার করি থাকব না ফেরেশতারা হইব তোরা তুরি যা দুরু হল্লা উদ করি হল্লা মিকে দি টাঙ্গেন উর মিকে দি জাহান নামর উনি মেজে সেক গই তারে আজি সাবরে তাহলে বেশি অস দিয়ে আল্লাহ খুশি হই না কিন্তু একখান নজর যদি কবল আল্লাহ হয়তো একখান নজর হইলে তোরা জাহান নামর তুমি মুক্তি দিম তাহলে বেশি হাম আল্লাহ জাত দেয় নাকি সুন্দর হাম জাত দেয় সুন্দর ও আল্লাহরা দেখাই বললে এহত আল্লাহ বাজিয়াল নমাজ শরীফ বললে মসজিদের দরকার আছে নমাজ শিখি বললে মাদ্রাসার দরকার আছে নমাজ শিখি বললে ওয়াজের দরকার আছে নমাজ শিখি বললে জাহানার দরকার আছে নমাজ শিখি বললে নুরানি মাদ্রাসার দরকার আছে তাহলে মসজিদও দরকার মাদ্রাসাও দরকার ইমাম মালিক সাহেব রহমতুল্লাহ আছে উগে মানুষ গিয়ে ইমাম মালিক সাহেব বহুত বড় আলেম আবার চার ইমাম এক ইমাম হুজুর নামাজ ফরজ রোজা ফরজ হজ ফরজ এই নামাজের আগে কি ফরজ আর তো জানি যে নামাজ মেইন ফরজ নামাজ মেইন ফরজ ঠিক আছে আর এও হই আগেও হই নামাজের আগে কি ফরজ প্রশ্ন খুব জটিল না ইমাম মালিক রহমতুল্লাহ জবাব দেন আল ইলমু ক্বাবলা আল আলম আমলি আমলর আগে নমাজর আগে নমাজর জ্ঞান অর্জন করন ফরজ সুবহানাল্লাহ আমলর আগে ইলম অর্জন করন ফরজ কে আমল জিন আছে নমাজ পড়ন আমল তাহাজ্জুদ পড়ন আমল দুরূদ শরীফ পড়ন আমল কোরআন তেলাওয়াত করন আমল আমল আল্লাহ বলি রে এলমত দরকার আছে না নাই আমল গজ্জম দে মসজিদত এলম শিক্ষম দে মাদ্রাসাত আমল হইয়ে দেখি বন্দার গুণ এলম হইয়ে দে আল্লাহর গুণ জীবন মধ্যে কোনো কিয়া বন্দার গুণ আল্লাহর গুণ উত্তর পর হইতে পারিব এরকম হনিকে হইতে পারিব না তো এলম শিখি বললাই স্কুলত শিক্ষম দে হর শিখা হরিব মাদ্রাসা হ্যাঁ স্কুলতে কিছু কিছু নাই কি কিন্তু দূর তো হাম ন মদিনা শরীফ ফান্না ভরত দেওয়া
এটা আরা 40 জন গ্রুপ আইসব সুরা ফাতিহা পড়াইয়ে তো 3 বার পড়াইয়ে খবর পড়াইয়ে ওদের রাজিরা তো আর এটা বহুত মসজিদের মধ্যে ইমাম হুজুর পড়ার না পড়া এটা আজিরা নলকিয়া ওটা আজি আজির হলে হালি এক ঠোন হইব আর মানুষের ডরাই ইতারা তো মদিনার আলম হলে মানুষের নডরা মানুষের ওটা আজিরা তো এটা কুটিপতি আছে এটা মন্ত্রী আছে মদিনা নদান না সনসানি নারাসানি গরিব গুণ্য অধিকাংশ নুরানিত ফরা দেওয়া এফজাহানাত তো নর মানুষ পয়েন্ট মোটো নদে বেগুন অধিকাংশ ওই না কে আইতারা কে হ আল্লাহ আল্লাহ তাহলে এটা কুটিপতি মেজর আর্মি আত্মাহিয়া ন জানে সুরা ভাতা শুদ্ধ করি ন জানে নারাসানিত তুমি গিয়ে দেবো সহ্য বিজ্জ করি ইতি বেগিন জানে ডেমে ডেমে চকুর পানি ফেলা দেয় হ্যাঁ লাখ লাখ টাকা খরচ করে আসি আজ সরস সানি তাকে মাইসে আত্মাহিয়া আজিরা দিয়ে মদিনা শরীফের মসজিদ আর কোয়ালো ন ধরে দুইজনে হদুজুর মদিনা শরীফ 8 দিন থাকি যেন না ওটা আর 8 দিন থাকি না আর হদ খেয়া হদুজুর সমস্যম আলমতর হইতে নাচ পর্যন্ত শিখিত পর্যন্ত তো ফিডার নাম বাবাজি বাজি যেতে গিয়ে ইয়ে বুঝু দেশে দে খেরাত হত দামি জিনিস এফজাহানা হত দামি জিনিস নুরানি হত দামি জিনিস ইয়ে বুঝু দেশে দে ফিডার নাম বাবাজি আল্লাহ এখন ওয়াজ করি জন্য বাজি কদিন অনারুল হতা হইতে বুঝিবার হতা হইতে মাদ্রাসার দরকার আছে না নাই ওয়াজের দরকার আছে এফজাহানার দরকার আছে যারা সচ্ছল মানুষ বেশা বেশি শিক্ষা অনন্ত আছে দিনই শিক্ষা বা দৈনন্দিন শিক্ষা অর্জন করছে অধিকাংশ মানুষ কিন্তু ইল্লামা আসলে একটা কিছু কম মানুষ আছে বহুত মানুষে হয় ধারণা করে এফজাহানাত ফোয়ানো দিবা মাদ্রাসার মধ্যে ফোয়ানো দিবা আর শিশুজুর রহমতুল্লাহ হয়তো এফজাহানাত ফোয়া পর নুরানিত ফোয়া পড়াইবা মাদ্রাসাত ফোয়া পড়াইবা খেলা স্কুলত তুন কলেজত তুন যে ফয়নুম বাইর হইব উন চেয়ারম্যান সাহেব হইব মেম্বার সাহেব হইব এমপি সাহেব হইব মন্ত্রী সাহেব হইব প্রেসিডেন্ট হইব স্কুলে জুম বাইর করের কলেজে জুম বাইর করের মন্ত্রী মিনিস্টার বাইর করের এফজাহানাত তুন যে ফয়নুম বাইর হইব মাদ্রাসাত তুন যে ফয়নুম বাইর হইব প্রেসিডেন্ট হইতে লই এমপি হইতে লই কুটি হইতে লই বেগুনের ইমাম বাইরিব ফিসর হাতারর গুণ স্কুল কলেজ উত্তম বাইরের ফিসর হাতারর আগে বেগুনের আগে যাবে বাইরের ইবা মাদ্রাসা তো বাইরের দে নাকি স্কুল তো বাইরের দে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ বড় নাকি এফজাহানা বড় হয়ে দেয় উগা হাফেজ সাহেব 3 বছর ফান্না বইছে 15 বছর বয়স হইয়ে বালে কই দিনি 3 বছর ফান্না বইছে 15 বছর বয়স হইয়ে উগা প্রেসিডেন্ট হই বললাই 60 বছর বয়স হইয়ে 50 বছর বয়স হইয়ে 20 বছর ফান্না বইছে উগা প্রেসিডেন্ট হই বললাই মন্ত্রী বললাই কোটি কোটি টিয়া খরচ করছে তাহলে বয়সে বেশি 20 বছর ফন্ন বেশি হইছে কোটি কোটি টিয়া খরচ করছে মন্ত্রী বললাই ওই না কিন্তু উগা হাফেজ সাহেব 3 বছর ফন্না ভরি বয়স হইতো 15 বছর ইন্টারভিউ যেতে টিকে ঢাকা জাতীয় মসজিদে তারাবি ফরার আন্দরকিল্লার শাহী জামি মসজিদ তারাবি ফরার 10,000 মুক্ত দি আবশ্যক হইতো দুয়া আবশ্যক কব কিন্তু উগ্র ফুনইয়া আর উগ্র ইমাম এই উপযুক্ত একখান বড় মসজিদত হাফেজ সাহেব বিয়াক গুণের আগে 3 বছর ফন্না ভরি 15 বছর বয়স হইতে হাফেজ সাহেব বিয়াক গুণের আগে প্রেসিডেন্ট হইতে লই মন্ত্রী হইতে লই কুটিপতি হইতে লই মেজর হইতে লই আর্মি হইতে লই বিয়াক গুণ ফিসে আই খোদাই
বান্দারা রুসুয়ামকুন গর্বদাম্মান সিজমান পাইদামকুন। নামাজ যেতে শেষ হইয়ে মোনাজাত করে না করে 20 রাহাত তারাবি হরি প্রেসিডেন্ট হাত তুললে, এমপি সাহেব হাত তুললে, মন্ত্রী সাহেব হাত তুললে কি হয়? আই হুদাই বান্দারা রুসুয়ামকুন গর্বদাম্মান সিজমান পাইদামকুন। প্রেসিডেন্ট হইতে লই, মন্ত্রী হইতে লই, চেয়ারম্যান সাহেব হইতে লই, মেজর হইতে লই, কুটিপ হইতে লই, বেগুন দোয়া করেন আল্লাহ আর বেগুন গুণাগার। কিন্তু এনুগ্য উপযুক্ত হাফেজের ফিসুদ্দি সৈদা করলাম যে হাফেজের সিনাম মধ্যে 30 পারা কোরআন শরীফ আছে, এরকম উপযুক্ত হাফেজের ফিসে সৈদা করলাম হাফেজর সৈদার উচিলা আর সৈদার কবুল কর, হাফেজর রুকুর উচিলাই আর বেগুনের রুকুরে তুই কবুল কর, হাফেজর আত্মা হিয়ার উচিলা আর বেগুনের আত্মা হিয়ার কবুল কর, হাফেজর দুনু সৈদার উচিলাই আর বেগুনের সৈদার কবুল কর, হাফেজর দুনু হাতের উচিলাই আর বেগুনের হাতের কবুল কর। ইনকে বানা বানা হইতে নাকি প্রেসিডেন্ট হর, প্রেসিডেন্টের হতা হর, এমপি সাহেব হর, মন্ত্রী সাহেব হর, ফিসুর কোন বেগুন না হর। তাহলে আবছর উচিলা ধরে দোয়া করত দে আল্লাহ হয়তো তো নবুজন না প্রেসিডেন্ট পর্যন্ত আবছর উচিলা ধরে দোয়া করত দে। কলেজত থরি স্কুলত থরি প্রেসিডেন্ট ঠিক আছে, কলেজ স্কুলত থরি প্রেসিডেন্ট বাইরের এমপি সাহেব বাইরের মন্ত্রী সাহেব বাইরের বেগিন ঠিক আছে, কিন্তু এফজাহানাত 3 বছর ফন্না করি প্রেসিডেন্টের ইমাম বাইরের। কলেজ বড় প্রতিষ্ঠান নাকি এফজাহানা বড় প্রতিষ্ঠান? আখেরাতত তো সম্মান আছে তা আছে, হ্যাঁ 10 জনের সুপারিশ করিব, 10 জনের রেলের মধ্যে মানুষও করতে এবার তুকে জস আছে ফোকে কি আছে মানুষকে খেঁজিয়ে বসে यहाँ से हट जाए मानी वो तो दुरुस्त हो रही बस मैं जस का बाप हूँ, मैं जस का क्या हूँ गरीब मानुष जो हते दुरुस्त हो रही बस बहुत पैसा वाला मानुष गरीब मानुष हाथ बोले हिंसा करो तो दूर हट कर बैठे मानी दूर जाए बस मैं जस का बाप हूँ पैसा वाला बहुत ना जस और बाप दूर बस हते मैं 2 जस का बाप हूं, তোমার জস আছে দিবা দুনিয়ার জস আর জস আখিরাতের জস 2 হাফেজের বাপ আই সুবহানাল্লাহ। তুই 1 জসর বাপ আই হজসর বাপ জেড়ে তোমার জসর কোন ক্ষমতা নছিলিব এটা আর জসর দুনুয়ার 20 জন জাহান্নামীর আল্লাহ ব্যস্ত দিব। আল্লাহ 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 রাব বেগুনরে বুঝিব তৌফিক দান করো। তাহলে এফজাহানা বড় নাকি কলেজ বড় স্কুল বড়? এফজাহানা বড় না খেয়া আখিরাতে তো চলের দুনিয়া তো আল্লাহ 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 রাব বেগুনরে বুঝিব তৌফিক দান করো। এ হতাল্লা বাজিয়াল এফজাহানা লাইবে না লাইব মাদ্রাসা লাইব ফরে ফরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান হলো দোয়ার উম্মত ফজরের নামাজের হরগ্য দোয়া পড়িবে 3 বার খবর 3 বার গো দোয়া পড়িবেন এ দোয়া 3 বার জামাই আমরত তাল পড়িব ফজরের নামাজের পরে 3 বার মাগরিবের নামাজের পরে 3 বার ওদের মাথা হইতলো ফা পর্যন্ত কোয়ালম মধ্যে দোয়া শোক আছে মুখের মধ্যে জিহ্বা আছে শরীরের মধ্যে কিডনি আছে ওদের মুখ পর্যন্ত কিডনি নষ্ট হইতো না চোখের জ্যোতি নষ্ট হইতো না জিহ্বা নষ্ট হইতো না দাঁত নষ্ট হইতো না রক্ত নষ্ট হইতো না সমস্ত জিনিস বেগিন দোয়াইবা ফরানোর রসিলে আল্লাহ ঠিকঠাক রাখিব মুখ পর্যন্ত থিয়াইতে নামাজ পড়িবার তৌফিক দিব নবীর সুন্নাত আদায়ব আর শরীরেরও লাভ হবে তোর দোয়াবার শিখিলে বালানো হইব সুবহানাল্লাহিল আযীম ফরম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহিল আযীম
ওয়া বিহামদিহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আইয়ো নয় তলিয়াম শিয়া নগর সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি মনে থাকবে না ইয়ার বড় যোগ দিম দেখি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আজি হইতে আই হইজ মন্দার বেগুন পরিবেন তো সওয়াব পাইও সুন্নত দাইব আর শরীর রাখিব ইয়ার পরে প্রতিদিন বেইন না ফজরের পরে তিনবার পড়িবেন মৌরের পরে তিনবার আল্লাহ 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 হমদ 3000 বার দিনটি মিলি চালি না ভাইজন আল্লাহ আল্লাহ করলে গুমুর মধ্যে আল্লাহ আল্লাহ করিব তৌফিক দিব মৌতুর বিছানত আল্লাহ আল্লাহ হইরে খবরত যাবে তৌফিক দিব যদি যারা আল্লাহ আল্লাহ ন করে এই তারা গুমুর বিছানত আল্লাহ আল্লাহ করি ছাড়িব না সালাম তাহলে হাত আল্লাহ মাশাআল্লাহ আর সেমন সাহেব আগিয়ে গই আর সময়ও শেষ বেগুনুর হাসে অনুরোধ মাদ্রাসা মসজিদত এফজাহানাত এবং এ সমস্ত মাহফিলে যোগদান করি দিন শিখিবলে চেষ্টা করি জিলে ফিরলে হাই লাগে দিন শিখিবল্লা বলি এর মশলা মশলি লাগে আল্লাহ বেগুনের আমল করিব তৌফিক দান করো সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক